না আপনার আমার আপু শরীরে তো মারের দাগ কেন? এক্সকিউজ মি আপু, আমি পার্সেল অর্ডার করেছি। হ্যাঁ ম্যাম, এই যে ম্যাম, এই যে পার্সেলটা। আমি হচ্ছে অনলাইনে পেমেন্ট করে দিচ্ছি। ওকে ওকে ম্যাম, এক্সকিউজ মি ম্যাম, আপনি যদি কিছু মনে না করেন আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? জি বলুন। আচ্ছা ম্যাম, আপনার শরীরে কিছু দাগ দেখতে পাচ্ছি, আপনি কি পড়ে গিয়ে কোথাও থেকে ব্যথা পেয়েছেন? ব্যথা ওই কিছু না, ওই ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো, যার জন্য এখানে হয়তো বা একটু লেগেছে আর কি। আই এম ফাইন। ম্যাম, আমার না কেন জানি মনে হচ্ছে না যে এগুলো কোনো অ্যাক্সিডেন্টের ব্যথা। আপনি আমার সাথে শেয়ার করতে পারেন আপনার ছোট বোন মনে করে কিছু কি হয়েছে? না না না, আমি কিছুই না, আমি 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 ঠিক আছি। ম্যাম, আমি আপনাকে বললাম তো আপনি আমাকে বিশ্বাস করে শেয়ার করতে পারেন। আপনার দাগগুলো দেখে আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না, মনে হচ্ছে কেউ আপনাকে মেরেছে। ম্যাম, কিছু কি হয়েছে? তুমি বারবার ছোট বোন বলতেছো না, বিশ্বাস করো আমার ছোট বোনের কথা মনে পড়ে গেল। জানো, আমার একটা ছোট বোন আছে তোমার মতো। তুমি বারবার আমাকে জিজ্ঞেস করতেছো না যে আমার কি হয়েছে, কিসের আঘাত। আমার মুখে যে আঘাত দেখতে পাচ্ছ না, এটা আসলে আমার নিজের জন্যই। আমি যেমন কর্ম করছি তেমন ফল ভোগ করতেছি। মানে কর্মের ফল বলতে আপনি কি বলতে চাচ্ছেন আমি ঠিক বুঝলাম না। তুমি জানো, আমার খুব সুন্দর একটা পরিবার ছিল, এখনো আছে, কিন্তু আমি সেই পরিবারের অংশ আর নাই। আমার মা, বাবা, ছোট্ট একটা বোন তোমার মতো, অনেক ভালোই ছিলাম। কিন্তু হঠাৎ করে একটা ছেলে আমার জীবনে আসে, আর ছেলেটাকে না আমি ভালোবেসে ফেলি, এতটাই ভালোবেসে ফেলি যে এই ছেলেটাই আমার জীবন হয়ে গেছে। তারপর আমি আমার ফ্যামিলিকে জানাই, কিন্তু আমার মা বাবা ডিরেক্ট না করে দিচ্ছে যে এই ছেলের কাছে তোকে দিব না, কারণ ছেলে ছিল বেকার। কিন্তু বললাম না যে আমি ভালোবাসা এতটাই অন্ধ হয়ে গেছিলাম যে আমার কাছে ও ছাড়া আর কোনো কিচ্ছু আমার চোখে ছিল না। আমার কাছে মনে হয়েছিল ও ফাইন, ও বেকার তো কি হয়েছে, আমি ওর সাথে থাকতে পারবো। আমি অনেক চেষ্টা করছি আমার ফ্যামিলিকে বোঝানোর, কিন্তু তারা বুঝতে চায় নাই। আর তখন আমার কাছে মনে হয়েছে যে আমার ভালোবাসার মানুষটা আমার জীবনের সবকিছু, ওর কাছে যাবো মানে আমার দুনিয়ার সবকিছু ঠিক হয়ে যাবে। তাই আমার ফ্যামিলির অমতে আমি পালিয়ে গিয়ে ওকে বিয়ে করি। আমি ভেবেছিলাম হয়তো আমি